আজকে আমি এই পটলের একটা নতুন রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো, যেটা পটলের মানে মাংসের পুর ভরে দোরমা বানানো। আর তার জন্য আগে পটলটা যেরকম চেঁচে নিতে হবে, আর তারপরে এখন এখান থেকে এই যেরকমভাবে কেটেছি, কেটে এইভাবে এখন এই বীজটা বের করে ফেলতে হবে। একটা বীজও এর ভিতরে থাকবে না, এই সম্পূর্ণ বীজ এইভাবে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নেবেন। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নেবেন। দেখুন, আর এর মধ্যে আঙুল দিয়ে দেখবেন যে একটা বীজ আছে কিনা, একটা বীজও থাকে যেন না থাকে, এরকম করে সব বের করে নেবেন। এবার আমি আর একটা আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি, এই একটা ছাড়ালাম আর একটা আমি ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আগে আঁচড়িয়ে নেবেন, তারপর এরকম দুপাশ কেটে এইভাবে এইভাবে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে শ্বাসগুলো বের করে নেবেন। এইভাবে সব যে কটা পটল আপনি রান্না করবেন সে কটা পটলই এইভাবে বীজগুলো বের করে নেবেন। এটা দিয়ে একটা নতুন রেসিপি এইভাবে যে আমি করে রেখেছি, কারণ সময়ের অভাব, তাই এইভাবে আগে থেকে করে রেখেছি। আর এই দুটো আপনাদেরকে করে আমি দেখিয়ে দিলাম। একদম দেখুন, কোনো এর মধ্যে আঙুল দিয়ে দেখবেন যে কোনো বীজ তার থাকলো কিনা। এরপরে তারপরে এটাকে ভেজে পরবর্তীতে ধুয়ে টুয়ে নিয়ে আসছি আপনাদের সামনে। বন্ধুরা আমি আবার সেই পটল ধুয়ে পরিষ্কার করে এখন এই যে ভাজতে এসছি। এই যে কড়াইয়ে তেল দিয়েছি, তেলের মধ্যে একটু নুন দিয়েছি যাতে সব পটলগুলো সুন্দরভাবে নুন লাগে। এখন এই যে পটলগুলো এই যে তখন কেটে এরকম রেখেছিলাম আপনাদের দেখালাম, সেগুলো এখন ছাড়বো। একটু হালকা করে ভেজে নেব, তাহলে টেস্ট হবে। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে পুর ভরতে গেলে তখন আবার সমস্যা হয়ে যাবে। বন্ধুরা এই যে এরকম করে একটু তেলে একটু নাড়াচাড়া করে ভেজে তুলে নেব, তারপরে পুর ভরবো। পরে আবার আসছি আপনাদের সামনে। বন্ধুরা আবার এই পটল ভাজায় ফিরে এসেছি। এই যে খুব বেশি একটু ভাজা যাবে না, জাস্ট এই যে এইভাবে ভেজে তুলে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ না থাকে মাংসের পুর ভরার পরে রান্না করলে। সেই জন্য জাস্ট এভাবে একটু করে ভেজে নিয়ে সবগুলো পটল ভেজে নিয়ে পুর ভরে আবার ফিরে আসছি আপনাদের সামনে। সব কটা পটলই এইভাবে ওই ভেজে নিই, জাস্ট এইভাবে ভেজে। কিন্তু তেলটা বেশি দিলে ভাজাটা ভালো হয়, এই জন্য আমি একটু তেল বেশি করে দিয়েছি। বন্ধুরা এই যে পটলের দোরমা, মাটনের পটলের দোরমা করার জন্য যে মাটনটা দরকার, এই যে এটা আমি ছোটো ছোটো করে কেটে যে জাস্ট নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে এখন এই যে পেঁয়াজ ভাজছি, পেঁয়াজ মশলা কষিয়ে ওই মাংস সেদ্ধটা দিয়ে কষিয়ে আবার ফিরে আসছি আপনাদের সামনে। এইভাবে কষিয়ে নিয়ে আগে একটু সেদ্ধ করে নেবেন মাটনটা, তাহলে ভালো হবে। আর এই পেঁয়াজ এরকম বক্স বক্স করে কেটে দেবেন, তারপরে সম্পূর্ণ মশলা যা দেয় পরিমাণ মতো মাংস অনুযায়ী মাটন যতটা ততটা হিসাব করে দেবেন। একটু লঙ্কা, পেঁয়াজ একটু বাটা, একটু আদা বাটা, একটু জিরে বাটা দিয়ে এটা সুন্দর করে কষিয়ে তারপর আমি আবার ফিরে আসছি। বন্ধুরা পটল দোরমা বানানোর জন্য যে মটনটা কষাতে শুরু করেছিলাম, এই যে কষানো কমপ্লিট হয়ে গেছে, এরকম তেল বেরিয়ে গেছে। এর মধ্যে মাংসের সব মশলায় অল্প অল্প দিয়ে এটা কষিয়েছি। পেঁয়াজ তো দেখেছেন, ওর মধ্যে একটু ছোটো ছোটো করে কটা আলুও দিয়েছি। আর এই মাংস এই যে কষানোটা ঠিক এরকম তেল বেরিয়ে যাবে, এটা কমপ্লিট হয়ে গেছে। এখন এটা পটলের মধ্যে ভরে তারপর আবার ফিরে আসছি আপনাদের কাছে। পটলের ভরাটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। একটু এই যে আমি সেই পটল
পটলের দোরমার এই যে পুর ভরছি, এতগুলো তো দেখানো সম্ভব না, অনেক টাইম লেগে যাবে। সেই জন্য আমি দুটো আপনাদেরকে ভরে দেখাচ্ছি। এই যে মটনের সেই ছোট ছোট করে পিস করেছি। কিমা করবেন না, কিমা করলে পরে ওটার টেস্টটা অত আসে না। ছোট ছোট করে পিস করে কষাবেন, তাহলে ভালো লাগবে, বেশি টেস্ট হবে। এই যে এখন মটনগুলো এর মধ্যে ভরে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে ভরে এভাবে আস্তে আস্তে ঠেসে দেবেন, এর উপরে ঠেসে দেবেন। এরকম দিয়ে এই যে পটলের যে মাথাটা কেটে রেখেছিলাম, ওটা ভেজে রেখেছিলাম, ওটাই আবার এর মধ্যে মুখে বসিয়ে দিলাম। আবার আর একটা ভরে নেব। ঠিক এভাবেই ভরে নেবেন এই মটন কষাগুলো। ছোট ছোট করে কাটবেন, আমি আবারও বলছি মটনগুলো ছোট ছোট করে কাটবেন। কিমা করবেন না, কিমা করলে টেস্টটা ঠিক আসে না। পটলের সেই মাথাটা আবার এখানে বসিয়ে দিলাম। এভাবে সব কটা পুর আমি এরকম তৈরি করে নেব, তারপরে আমি রান্নায় চলে যাব। এই যে এইবার এটা জাস্ট রান্না করতে আসলাম। এই মটনের পটলের দোরমা এটা এখন রান্না করতে আসলাম। এই প্রথমে তেজপাতা দিলাম, এবার একটু জিরে সম্বরা দিলাম, এবার একটু রসুন থেতো দিলাম তেলের উপরে, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার একটু নাড়াচাড়া করে একটু হালকা কালার আসলে তখন পেঁয়াজ বাটাটা দেব। এখন আর মশলা বেশি লাগবে না, খুবই কম মশলা। এই পেঁয়াজ বাটাটা দিলাম, একটু ভালো করে কষে নেব। আদা বাটা দিচ্ছি, একটু সুন্দর করে কষে নেব। আর এই যে সেই মটন তো আজকে যে কষিয়েছি যেগুলো, সেই স্টকটা একটু রয়ে গেছে, সেটা একটু দিলাম ওর মধ্যে, দিয়ে মশলাটা একটু ভালো করে কষে নিচ্ছি। এবার যে মটনের যে আলু দিয়ে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে একটু জল দিতে। এবার একটু এটা ভালো করে কষে মানে সুন্দর করে কষা হয়ে গেলে পরে আর একটু জল দিয়ে, একটু গ্রেভির জন্য জল দেবো, আর জাস্ট পটলটার মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। এই যে আমি মটনে যে এই মশলা কষানো হয়ে গেছে, দেখুন তেল বেরিয়ে গেছে। এইবার এখন এর মধ্যে একটু জল দিয়ে দেবো, যাতে ওই গ্রেভিটা হয় এবং পটলগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। যদিও ওগুলো সেদ্ধ হয়ে ভাজা, সব পটল সবই তো, এই পটলও ভেজে নিয়েছি, মটনও কষিয়ে নিয়েছি, তবুও একটু তো না ফুটালে ওর টেস্ট আসবে না। এইভাবে রান্না করে এই মটন দিয়ে এইভাবে ছোট ছোট করে মটন কেটে তারপরে এইভাবে কষিয়ে নিয়ে পটলের পুর ভরে নিয়ে করে খেয়ে দেখবেন যে কি অসাধারণ লাগে। আর কিছুই লাগবে না এর সাথে, এটাই সবচাইতে বেস্ট। মাটনও বলবেন যে না, মটনের চেয়ে এটাই বেশি ভালো লাগছে, এত টেস্টি হয়। একবার করে খেয়ে দেখবেন বন্ধুরা,
আর আমাকে কমেন্ট করে জানাবেন। এই পটল যেগুলো মাথাটা কেটেছিলাম সেই মাথাটা দিয়ে এই যে দেখুন আমি আবার মুখটা আটকে দিয়েছি। এখন এই যে মধ্যে বসিয়ে দেবো প্রত্যেকটা পটলে দেখুন মাথাটা দিয়ে, মাথাটা কিন্তু আমি ফেলিনি, এটা এইভাবে বসিয়ে দেবো। এবার এটা আস্তে আস্তে একটু ফুটুক, তারপরে নামানোর আগে আপনাদের আবার ফিরে আসছে আপনাদের সামনে। পটলের পটল দোরমাটা কমপ্লিট প্রায় হয়ে এসছে মনে হয়। আমি এখন একটু খুলে দেখছি ঢাকনাটা, দেখে আমি তারপর জানাচ্ছি। হ্যাঁ, এই যে আমার একদম রেডি, দেখুন তেল ভাসছে, তো হচ্ছে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এখন এটা আমি তুলে সার্ভ করব। আপনারা আমার অনুরোধ যে একবার হলেও এটা রান্না করে খেয়ে দেখবেন। আমার ধারণা যে এরপরে আর অন্য কিছু আপনাদের মুখে ঢুকবে না, এটা এতই একটা টেস্টি খাবার। আমি যেভাবে বললাম মটন ছোট ছোট করে কেটে সুন্দর পেঁয়াজ বক্স বক্স করে কেটে সুন্দর করে যেমন মশলা দেন মটনে ওরকমই কম কম করে পরিমাণ বুঝে যেহেতু তা আপনি করবেন সেই অনুযায়ী সম্পূর্ণ মশলা দিয়ে এটা সুন্দর করে কষিয়ে তারপরে আপনি এটা পটলের মধ্যে ঠান্ডা হলে পটলের মধ্যে ভরে নিই। পটল তো দেখিয়েছি কীভাবে কাটতে হবে, কীভাবে বীজ বের করতে হবে, তারপরে কীভাবে একটু হালকা ভেজে নিতে হবে, সব করে টুলে তারপরে আপনার এটা রান্না করতে হবে। ওইভাবে করে যখন ভরা হয়ে গেল তখন ওই কিছুটা মটনের তো ওই থাকবে, আর একটু সামান্য মশলা দিয়ে আবার নতুন করে একটা ঝোল একটা রেসিপি তৈরি করতে হবে গ্রেভি, সেটা দিয়ে তার মধ্যে এটা দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবেন। দেখবেন যে কি অসাধারণ টেস্ট হয়। কিন্তু তাপটা সবসময় হাই ফ্লেমে দেবেন না, মাঝে মাঝে বুঝে আর কি, মাঝে মাঝে একটু হাই ফ্লেমে দেবেন, আবার মিডিয়াম রেখে ঢাকা দিয়ে রান্না করবেন, দেখবেন অসাধারণ। এখন এটা সার্ভ করবো আমি। এই যে বন্ধুরা আমার এটা সম্পূর্ণভাবে রেডি। আমি যে সামান্য আলু দিয়েছিলাম ছোট ছোট করে, ওটার সাথে মেখে মেখে খেতে খুব মজা লাগে, সেই জন্য আমি এটা দিয়েছিলাম। একদম আমার রেসিপি কমপ্লিট, পটলের দোরমা।